কতদিন আমরা যেটা করছিলাম সেটা হলো মানে ডাটা টেবিল রিড করে কিভাবে আমাদের বিভিন্ন সলিউশন বা মিক্সিংয়ের ভ্যালু নিতে হয় ওইটা আমরা করছিলাম। বাট আজকে যেটা করবো একটু ডিফারেন্ট কেস করব। আমরা বলছিলাম যে আমাদের একটা গ্রাফ ছিল, গ্রাফ রিড করে আমরা ডাটা রিড করতে পারি অনেক সময়। তো অনেক সময় এরকম হয় যে ধরো আমার একটা সলিউশন আছে, এই সলিউশন থেকে আমি যদি পানি বের করে নিই তখন কি হয়, অ্যাকচুয়ালি সলিউশনটা যার থাকে তার কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাই তো? আমি যদি চিন্তা করি ওই হিসাবে, আমার একটা চিনির শরবত আছে, ঠিক আছে? ধরো ওই জায়গার মধ্যে 5% আমার গ্লুকোজ আছে, ঠিক আছে? 5% গ্লুকোজ আছে। এখন আমি যদি এর থেকে ওয়াটার বের করে নিই, পানি বের করে নিই, ধরো গ্লুকোজের সলিউশন আছে। এখন এই সলিউশন থেকে যদি আমি পানি বের করে নিই তাহলে কী হবে বলো তো? এই জায়গায় যেটা হবে, পানি বের করে নিলে আমার এটা একটা এমন একটা সলিউশনে পরিণত হবে যে যার মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি, ঠিক আছে? এটাই হবে না অ্যাকচুয়ালি। এই জায়গায় আমরা এই চার্ট রিড করে অ্যাকচুয়ালি এটাই করব আর কি, যে কিভাবে আমাদের একটা সলিউশনের মধ্যে যদি আমরা ওয়াটার অ্যাড করি তাহলে কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হবে, তার সাথে এনথালপি কিভাবে চেঞ্জ হবে। আরেকটা জিনিস হলো, যদি আমরা এর থেকে পানি বের করে নিই তখন কি হবে। আরেকটা কন্ডিশন, যদি ভিন্ন ভিন্ন কনসেন্ট্রেশনের সলিউশন ইউজ করি তাহলে আলটিমেট সলিউশনের আমরা যেটা পাবো প্রোডাক্টটা, তার সলিউশনের কনসেন্ট্রেশনটা কেমন হবে। জাস্ট এগুলোই রিড করা। আমরা আগের দিন বলছিলাম যে আমাদের একটা চার্ট বাকি, তো এই চার্টটা হলো এটা, এই যে এই চার্টটা, এটা ফিল্ডার অ্যান্ড রুশফোর্ড বই থেকে নাও। এই জায়গায় একটা জিনিস ফার্স্ট অফ অল যে জিনিসটা কনসিডার করা লাগে, এটা হলো H2SO4 এবং ওয়াটারের সলিউশনের জন্য আমাদের এটা প্রযোজ্য, ঠিক আছে? মানে সলিউশনটা অবভিয়াসলি H2 এর মধ্যে, মানে পানির মধ্যে মানে ক্রিয়েট করা লাগবে। এটা কিন্তু অন্য কোনো, মানে H2SO4 এখন অন্য কোনো সলভেন্টের মধ্যে দ্রবীভূত আছে তখন কিন্তু এই চার্টটা কাজ করবে না আর কি। তো এখন যদি চিন্তা করি অ্যাকচুয়ালি এটা কী মিন করে, ধরো আমার একটা সলিউশন আছে যেটা 5% H2SO4, ঠিক আছে? এবং এটা কিন্তু সলিউশন, ফার্স্ট অফ অল আগে বলে নিই এটা কিন্তু সলিউশন। আমরা এই চার্টটা অ্যাকচুয়ালি রিড করবো সলিউশনের জন্য, ডিরেক্ট সলিউশনের জন্য। তোমরা আগে যেগুলো করছো সেগুলো কি আর এর ভ্যালু ডিটারমাইন করে ভ্যালু বের করছি, তারপরে ওই হিসাবে ক্যালকুলেশন করছি, বাট এই জায়গায় ওটা করা লাগবে না। এই জায়গায় তুমি সলিউশনের মোল ফ্র্যাকশন অনুসারে, বা সরি এই জায়গায় যেটা দেওয়া আছে মাস ফ্র্যাকশন অনুসারে তুমি বিভিন্ন এনথালপি বের করতে পারবে তার টেম্পারেচারের রেসপেক্টে। যেমন এই জায়গায় ধরি একটা 5% H2SO4 এর সলিউশন আছে এবং এটা আমি ধরে নিলাম 60 ডিগ্রি ফারেনহাইটে আছে, তাই না? তার মানে এবার একটু চিন্তা করো তো, এই যে আমার এই যে চারটা, এর এগুলো হলো আমার টেম্পারেচার, ঠিক আছে? ফার্স্ট অফ অল বলে নিই এগুলো হলো টেম্পারেচার। নিচে আমার কী দেওয়া ভাই, মাস ফ্র্যাকশন, তাই না? তার মানে এখন যদি আমার বলে যে এই সলিউশনের এনথালপিটা কত, তাহলে আমরা কি করব, এই জায়গায় 5% মাস ফ্র্যাকশনে যাব এবং 5% মাস ফ্র্যাকশন থেকে এগুলো তো টেম্পারেচার লাইন, তাই না? তো আমি 60 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আমরা যাব, এই পর্যন্ত টানবো। টানার পর এর রেসপেক্টে আমরা যে ভ্যালুটা পাবো, এই যে এই ভ্যালুটা, এটাই কী হবে আমার ভাই, এটা হবে আমার এই সলিউশনের এনথালপি, তাই তো? মানে ধরে নিলাম 10, ব্রিটিশ থার্মাল ইউনিট এলবি, এলবি সলিউশন। এবার এই জায়গায় কয় ধরনের কেস হইতে পারে আমরা একটু ওইটাকে একটু জিনিসটা ভালো করে বুঝি, যে এই জায়গায় অ্যাকচুয়ালি কয় ধরনের কেস হইতে পারে। মানে আমরা যে এই ম্যাথগুলো করব, ঠিক আছে আমরা এই ম্যাথগুলো করব, কিন্তু অ্যাকচুয়ালি কী কী টাইপের কেস হইতে পারে আগে আমরা ওগুলো একটু ভাবি। ধরে নিলাম যদি কেস ওয়ান যদি হয়, ধরো আমি একটা নর্মাল সিম্পল এক্সাম্পল নেই, 5% H2SO4 আছে, ঠিক আছে?
এই জায়গা থেকে আমরা কি করছি, আমরা ধরে নিলাম এভাপোরেশনের মাধ্যমে আমরা কি করছি, H2 ইলিমিনেট করছি। হ্যাঁ, H2O যদি ইলিমিনেট করি তার মানে কি, এখন সলিউশনের মধ্যে কি হবে বলো তো, সলিউশনের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, মানে H2SO4 এর কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তার মানে এটা ধরো 20% হলো। তার মানে একটা এভাপোরেশনের প্রসেসের ক্ষেত্রে আমরা এটা এই চারটা রিড করতে পারি। কেস 2 যদি চিন্তা করি, কেস 2তে কী হয়, ধরো এই 5% সলিউশন আছে, এর সাথে আমি কি করব, H2 অ্যাড করব এবং এটা পিওর। এখন পিওর H2 যদি অ্যাড করি তাহলে এই জায়গায় কী হবে, সেটা হলো আমার 5% যা ছিল এবার কনসেন্ট্রেশন আরও কমে যাবে। ঠিক আছে, কনসেন্ট্রেশন কমে যাবে না যদি আমরা 5%-এর মধ্যে আরও পানি অ্যাড করি, মানে জাস্ট এভাপোরেশনের উল্টা প্রসেস হয়েছে, ধরতে পারো হিউমিডিফিকেশন প্রসেস, এরকম টাইপের কিছু হইতে পারে। আরেকটা কি হইতে পারে, কেস 3 কি হইতে পারে, ধরো 5% H2SO4 এর একটা সলিউশন আছে, ভালো কথা, এবং তুমি এর সাথে আরেকটা 5% H2SO4 এর সলিউশন দিলা, কি হবে, তোমার ধরো 8%-এর একটা আলটিমেট প্রোডাক্ট আসলো 8% H2SO4 এর সলিউশন। ঠিক আছে, তো এই 3 রকম কেসই হয়ে থাকে আমাদের বইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের বইয়ে যেসব ম্যাথগুলো করা আছে এই 3 রকম কেসই অ্যাকচুয়ালি কনসিডার করছে। তো এই চারটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে, তো এটা একটু ক্লিয়ার করে নিচ্ছে আগে। তো এখন আমরা যদি এই যে প্রবলেমটা আমরা সলভ করবো আজকে মেনলি। তো এই জায়গায় দেখো তো কোয়েশ্চেনটা কি বলছে, একটু পড়ো তো সবাই। এগুলো মুছে নিচ্ছে অ্যাকচুয়ালি হলো, মানে আমার এই জায়গায় ড্র করতে সুবিধা হবে অ্যাকচুয়ালি, তো এই কারণে আর কি মুছে নাও, আশা করি বুঝতে পারছো। তো এই জায়গায় যেটা হবে সেটা হলো, আমার ফার্স্টে বলা হয়েছে যে H2SO4 এর 5% ওয়েটের একটা সলিউশন আছে এবং এটা 60 ডিগ্রি ফারেনহাইট আছে, এবং এটারে আমরা কনসেন্ট্রেটেড করছি কততে, 40%-এ 40% H2SO4 এ কনসেন্ট্রেটেড করছি বাই এভাপোরেশন অফ ওয়াটার, মানে ওয়াটারটাকে আমরা এভাপোরেশন করার মাধ্যমে আমরা 5 থেকে 40-তে কনভার্ট করছি। তার মানে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন বাড়াইছি। আমরা যেটা বলছিলাম ফার্স্ট কেস, এভাপোরেশন একটা প্রসেস, ঠিক আছে, এই চারটা রিড করার জন্য। দ্য কনসেন্ট্রেটেড সলিউশন অ্যান্ড ওয়াটার ভ্যাপর ইমার্জ ফ্রম দ্য এভাপোরেটর। এবার হলো দ্য কনসেন্ট্রেটেড সলিউশন মানে কি, আমার এখন 40 ডিগ্রি যে প্রোডাক্টটা বের হয়েছে এটা, এবং যে পিওর ওয়াটার ভ্যাপরটা বের হয়েছে, ঠিক আছে, এইটা হলো কত ডিগ্রিতে বের হয়েছে ভাই, সেটা হলো 180 ডিগ্রি ফারেনহাইটে, ঠিক আছে, অ্যাট 1 atmosphere। এবার ক্যালকুলেট করতে দ্য রেট অ্যাট হুইচ হিট মাস্ট বি ট্রান্সফার্ড টু দ্য এভাপোরেটর টু প্রসেস 1000 pound per hour অফ ফিড সলিউশন। আচ্ছা, যদি আমরা একটা, এটা অ্যাকচুয়ালি লাগে না, এটা আর কি মুখেও করা যায়। দেখো এই জায়গায় ফার্স্টে কি হয়েছে, আমার 1000 pound per hour-এর একটা সলিউশন ছিল, ঠিক আছে, এবং এটা কত ডিগ্রিতে ছিল, 60 ডিগ্রি ফারেনহাইট, এবং এই জায়গায় বলে দেওয়া আছে 0.05 পাউন্ড H2SO4 পার পাউন্ড। এই যে এটার আমরা এই জায়গায় লিখছি, ঠিক আছে, আর তার মানে পানি কতটুকু, 0.95
পাউন্ড। ঠিক আছে, এবার ইভাপোরেশন প্রসেসে কী হবে, ওয়াটার বের হবে, আর হলো কি বের হবে, আমার সলিউশনটার আরেকটা সলিউশন বের হবে, যেটা হলো কনসেন্ট্রেটেড থাকবে। তার মানে এটা আমি ধরলাম M2 LBM পার আওয়ার সলিউশন। হ্যাঁ, এবং এই জায়গায় বলে দেওয়া আছে 0.4 পাউন্ড H2SO4 পাউন্ড। ঠিক আছে, আর বাকিটুক কি 6 পাউন্ড H2O পার পাউন্ড। ঠিক আছে, আর বাকিটুক কী হবে, ওয়াটার, একটা জিনিস ভালো করে খেয়াল করে, এটা কিন্তু ভ্যাপার বলছে, নট ওয়াটার। ঠিক আছে, আর তার মানে এবার দেখো তো, এই জায়গায় একটা H1 যদি আমরা ধরি, এই জায়গায় যদি একটা H2 ধরি, এই জায়গায় একটা H3, এগুলো বের করতে হবে আমার। তার আগে আমার কী করতে হবে, ব্যালেন্স করতে হবে, তাই তো। এবার আমরা যদি ব্যালেন্সটা করি, ফার্স্টে কোন ব্যালেন্স করব ভাই, ওভারঅল ব্যালেন্স যদি করি, তাহলে ওভারঅল ব্যালেন্স করলে আমার কি হবে, আমার হবে 1000 ইজ ইকুয়াল টু M1 প্লাস M2। ঠিক আছে, আর আরেকটা হবে যদি H2SO4 ব্যালেন্স করি, হাজার ইন্টু 0.05 ইজ ইকুয়াল টু M2 ইন্টু 0.4। ঠিক আছে, তো এই দুইটা যখন আমরা 1 আর 2 সলভ করব, ওয়ান অ্যান্ড টু আমরা যখন সলভ করব, তখন আমরা M1 এবং M2 দুইটা ভ্যালু পাবো, তাই তো। M1 কত আসবে, 875 পাউন্ড H2O ভ্যাপার পার কি আওয়ার, আর M2 আসবে হলো 125 পাউন্ড H2SO4 সলিউশন না পার আওয়ার। ঠিক আছে, তো আমরা দুইটা M1 আর M2 ভ্যালু পেয়ে গেছি। এখন আমার যেটা লাগবে, ঠিক আছে, আমার H1 H2 H3 ভ্যালুটা লাগবে। তো আমরা চিন্তা করি যে H1 H2 H3 ভ্যালুটা কীভাবে বের করব। প্রথমে আগে একটা জিনিস দেখো, তোমার যদি আমরা H1 এর ক্ষেত্রে চিন্তা করি, আমরা যদি H1 বের করতে চাই, কি করতে হবে, H1 যদি বের করতে চাই, এর ওয়েট ফ্র্যাকশন কত দেওয়া, 0.05, এবং কত ডিগ্রি ফারেনহাইট, 60 ডিগ্রি ফারেনহাইট, তাই তো। এবার আমরা চাই 0.05 ওয়েট ফ্র্যাকশন, এই যে এই জায়গায় দেখো ওয়েট ফ্র্যাকশন দেওয়া আছে বা মাস ফ্র্যাকশন দেওয়া আছে। এই জায়গা থেকে আমি কোন পর্যন্ত যাব, 60 ডিগ্রি লাইন হলো এই যেটা, তাহলে এইটা ধরে যদি আমরা আগাই, এই জায়গায় আসে। ঠিক আছে, তো এই জায়গা থেকে যেটা আসবে সেটা হলো কি আমার H1, তাই তো। তাহলে এটা কত আসবে, 10। ঠিক আছে, এটা হলো আমার 10 আসলো। আচ্ছা, আর এই জায়গায় পাউন্ড সলিউশন হবে, আমরা অতটুকু লিখতেছি না আর কি, জাস্ট বোঝানোর জন্য, ডাটা কীভাবে রিড করতে ওগুলো বুঝলেই হলো। আচ্ছা, আর এই জায়গায় কি, এটা আপনার পরে আসতেছি, H2 ব্যাপারে পরে আসতেছে, H2 ব্যাপারে কিছু কথাবার্তা আছে। H3 যদি চিন্তা করি, কত বলা আছে, তো দেখো তো H3 কত বলা আছে, 40%, মানে 40%-এ বলা আছে, তাই তো। এবং 40% কত, এবং এই যে এই দুইটা কিন্তু 180-তে বের হয়েছে। ঠিক আছে, তার মানে আমি এই জায়গা থেকে এবার প্রোডাক্টের জন্য যদি চিন্তা করি, 180 পর্যন্ত যাব, তাই তো। ধরে নিলাম 180 লাইন যদি এটা হয়, আমার 40-তে আসে হলো এই পর্যন্ত, তাই তো।
এবং এই জায়গা থেকে যদি আমরা লাইনটা টানি তাহলে এটা মোরলেস -16 এরকম আসে। ঠিক আছে, এবার একটা জিনিস চিন্তা করো, আমরা H2 কীভাবে বের করবো? H2 বের করার ওয়ে হলো দুইটা। এক, তোমার যদি এই জায়গায় লিকুইড দেওয়া থাকতো, আমি রিপিট এই জিনিসটা ভালো করে বলি, এই জায়গায় যদি লিকুইড দেওয়া থাকতো তখন তুমি এই টেবিল থেকে রিড করতে পারতা। কীভাবে? কারণ তখন H2SO4 এর ওয়েট ফ্র্যাকশন আসতো হলো 0, তার মানে তুমি 0 থেকে ক্যালকুলেট করলেই হইতো। বাট এটা কি লিকুইড ফেজে আছে, এটা কিন্তু ভ্যাপর ফেজে বের হয়েছে, যে বলে দেওয়া আছে ওয়াটার ভ্যাপর। তো ওয়াটার ভ্যাপর থাকার কারণে তোমার এই ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আর যদি কোয়েশ্চেনে না দেওয়া থাকে, এটা পেরিস হ্যান্ডবুকে পাওয়া যায়। তো আই হোপ যে এই ভ্যালুটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এবং এই ভ্যালুটা হলো 1138। এটা কিন্তু মুখস্থ ভ্যালু না ভাই, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে যদি এরকম ভ্যাপর দেওয়া থাকে। ঠিক আছে, এবার আমার কী বলছে, জাস্ট রেট অ্যাট হুইচ হিট মাস্ট বি ট্রান্সফার। তাহলে আমরা জাস্ট নর্মালি এখন Q = ΔH এর সূত্র বসাবো না। ঠিক আছে, এখন Q = ΔH এর সূত্র যদি বসাই তাহলে আমরা প্রথমে কী লিখব? প্রোডাক্ট। আমরা কী লিখি? প্রোডাক্ট লিখি না? এটাই তো হবে, তাই না? তো M1 এর ভ্যালু কত ছিল? M1 এর ভ্যালু ছিল 875, এই যে আমরা লিখে রাখছি। তো 875 ইন্টু H2 এর ভ্যালু কত ছিল? ওইটা আমরা বলছি যে 1138। আর M2 এর ভ্যালু কত? 125। আর H3 এর ভ্যালু ছিল -17। আর এই জায়গায় হবে M3 1000 ইন্টু 10। তো এই জায়গায় যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা একটু চেক করতে হবে। 75 আচ্ছা, এই জায়গায় যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হবে 9833625 পার আওয়ার। ঠিক আছে, তো এটাই আমার অ্যান্সার, এটাই আলটিমেটলি আমার অ্যান্সার হিসেবে চাইছে। তো বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কীভাবে তোমার গ্রাফটা রিড করতে হবে। তো এরকম আমাদের বইয়ে ফেল্ডার অ্যান্ড রুশোর বইয়ে দুইটা ম্যাথ আছে। ঠিক আছে, একটা হলো 8.95, 8.96। 8.96 যেটা হয় সেটা হলো আমার H2SO4 এর দুইটা সলিউশন ইউজ করি। ঠিক আছে, করে একটা আলটিমেট সলিউশন পার। এই জায়গায় যেটা হয় H2SO4 এর সাথে পানি অ্যাড করি। তো তুমি যখন H2SO4 এর মানে H2O যখন ক্যালকুলেট করবা তখন H2SO4 এর ওয়েট ফ্র্যাকশন কত? 0। তো তুমি জাস্ট তোমার দেখবা তোমার বইয়েও এই জাস্ট 0 ধরে এইভাবে ক্যালকুলেশন করছে ওই ভ্যালুটা বের করার জন্য। তো আজকে এই পর্যন্তই মিক্সিং অ্যান্ড সলিউশনের টপিকগুলো ইজি, জাস্ট টেবিল আর গ্রাফ কীভাবে রিড করতে হয় এতটুকু বুঝলেই হলো। থ্যাংক ইউ।